হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে গাছ বা থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কী নিয়ে ভিডিওটি করব বা কোন গাছ সম্বন্ধে বলবো। আর ফেব্রুয়ারি মাস আজকে প্রায় 8-9 তারিখ হয়ে গেল, শীত চলে গেল। শীত চলে যাওয়ার মুখে দিয়ে আমি জানুয়ারি মাসের শেষে বা 15-16 শেষে না 15-16 তারিখে এই যে জুঁই ফুল গাছটি আমি পুরোটা ডালপালা কেটে দিয়েছিলাম দিয়ে, আর এই যে কয়েকটা বেলি ফুল গাছেরও ডালপালা কেটে দিয়েছিলাম, আবার কয়েকটা দেইনি কেন আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য দিয়ে। কিন্তু আমি সেই দিনকে ডালপালা কেটে দিয়ে আমি কোনো গাছের কোনো খাদ্য খাবার দেইনি, শুধু আমি একটা গাছে একটু খোল দিয়েছিলাম, সেটা হলো এই যে এই গাছটিতে একটু খোল দিয়েছিলাম এই যে দিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে গাছগুলো যেদিনকে আমি কাটাই ছাটাই করেছিলাম, সবগুলো না কয়েকটা করেছি, আর কয়েকটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। এইগুলো আমার ঢেঁড়স বীজ, বটবটি বীজ, আর হলো গিয়ে সিম বীজ। এবার বলছে আমি চম্পা ব্লক থেকে আমি ভিডিওটি করছি। এবার আপনারা এই সময় যদি গাছের বেলি ফুল গাছ, কুন্দ গাছ, তারপরে জুঁই গাছ, এগুলো সব এক প্রজাতির গাছ। এই গাছগুলোকে যদি এখন কাটাই ছাটাই করে খাদ্য খাবার দিয়ে দেন, সারা গ্রীষ্ম বর্ষা ভরপুর ফুল পাবেন। যত বেশি কাটাই ছাটাই করবেন, যত বেশি মানে খাদ্যটা পরিচর্যা ঠিকঠাক করবেন, তত বেশি ফুল পাবেন। যত ডালপালা বেরোবে, এই দেখুন আমার এই গাছে দেখেছেন কত ডালপালা বেরোচ্ছে, এই যে কচি 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 সব ডালপালা দেখতে পাচ্ছেন। এই যে এই ডালটা আমি যেদিন মানে এই ডালটা কিন্তু আমার গাছ থেকে মানে এই ফুলটা এতটাই বড় বড় হয় আর এত সুন্দর সেন্ট, আমি যার জন্য ওই গাছ থেকে আমি এই যে এই ডালটা কেটে করেছি, ওই গাছের ডাল এইটা কেটে করেছি, এইগুলো আমি ওর থেকে করেছি। আর এই যে এই গাছটা হলো মিনি ফুল, মানে একদম ছোট ছোট ফুল হবে, কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে, প্রচুর। মানে গাছ একদম একটা মানে সেই গাছে কড়ি বেরোবে, বেরিয়ে নিয়ে একদম প্রায় পরপর 10-12 দিন গাছ ভর্তি ভর্তি ফুল হবে। দিয়ে আবার 2-4 দিন একটু চুপচাপ থাকে, দিয়ে আবার গাছের গোড়ায় কিছুটা খোল আবার খাবার দাবার দেয়, দিয়ে আবার গাছটা আবার ফুল ফোটে। মানে যখনই হয় তখন একদম গাছ ভর্তি ভর্তি হয়, যার জন্য আমি এই গাছটিকে এবার আপনাদের সাথে শেয়ার করবো বলে রেখে দিয়েছিলাম। এবার আমি গাছটিকে আমি শেয়ার করব। এই জুঁই ফুল গাছটির থেকে এই যে এই ডালটিকে আমি বসিয়েছিলাম, এখানে আরেকটা বেলি ফুলের গাছে ডাল বসিয়েছে, যে এটাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এরই ডাল বসিয়েছিলাম। এবার কোন গাছের ডালটা বসিয়েছি মনে করতে পারবো না, আবার ফুল ফুটলে তখন। কিন্তু এই গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে, এবং আমার গাছগুলি শুধু দেখুন। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে গাছের গোড়ায় যেদিনকে আপনারা মানে এই কাটাই ছাটাই করবেন বা গাছটাকে তুলে শেকড়টাকে কাটাই ছাটাই করবেন, সেই দিনকে আপনারা তার 2-3 দিন আগের থেকে জল দেবেন না। এই দেখুন আমি এই গাছটিতে আপনাদের জল না দিয়ে রেখে দিয়েছি আপনাদের দেখাবো বলে। আর এই গাছগুলোতে কিন্তু সব জল দেওয়া আছে। আর গাছের গোড়ায় একদম পরিষ্কার রাখবেন, যেন গাছের গোড়ায় কোনো রকম ফাঙ্গিসাইড না হয়। এই দেখুন আমার এই গাছটাতে আমি ডাল লাগিয়ে আমি ছাওয়াতে বসিয়ে দিয়েছিলাম, গাছের ভেতরে রেখেছিলাম, দিয়ে কিছুটা হয়েছে দেখুন। এইগুলোকে বলে আমলুর গাছ। এই পাতাগুলো কিন্তু অনেক কাজের, এইগুলো মানে অনেকটা, যাদের ধরুন ঘুমের সমস্যা হয়, এই যে এই পাতাগুলো যাদের ধরুন ঘুমের সমস্যা হয়, কিংবা দাঁতের ব্যথা হয়, কি পেটে আমজনিত সমস্যা হয়, তারা যদি এইসব গাছ, এইগুলো কিন্তু সেই সব গাছের প্রচণ্ড উপকারিতা। আর তারপরে ওটা গেল, আর তারপরে অনেকের বাসন মাজা, কাঁসা পিতলের বাসন পরিষ্কার হয় না, এইগুলো দিয়ে মাজলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। এই দেখুন এইটা আমার একটা জুঁই ফুলের, এই গাছটার থেকে ডালটা, এই জুঁই ফুলটা কিন্তু আমার প্রচুর ফুল হয়। এই গাছটা আমার গত বছরের আগের বছরের মানে গত বছরের আগের বছর না, মানে 2 বছর মতো হয়েছে আর কি। এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কি কি খাবার দেবো গাছে।
এইখানে আছে সবার আগে দেখুন সরিষার খোল, 1 মুঠো সরিষার খোল নিয়েছি, 1 চামচ ফাঙ্গিসাইড সার নিয়েছি, ম্যাঙ্গোনিসিয়াম নিয়েছি 1 চামচ, 1/2 চামচ ইউরিয়া নিয়েছি, লাল পটাশ নিয়েছি 1 চামচ, 1 চামচ নিয়েছি চুন। আর এবার দেবো আমি আমার অনেক দিনকার পুরানো গোবর সার আছে, সেই গোবর সারটা। গোবর সারটা একটু বেশি দেবো, অনেক দিনকার পুরানো তো সেই জন্য। এবার এইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে সব গাছের গোড়ায় কিছুটা কিছুটা করে দিয়ে দেবো। যাতে এমন না হয় কোনো গাছের গোড়ায় বেশি পড়লো, ধরেন ইউরিয়া পটাশ যদি কোনো গাছের গোড়ায় বেশি পড়ে সেই গাছটা একটু সমস্যা দেখা দিতে পারে, কিংবা কোনো গাছের গোড়ায় যদি বেশি চুন পড়ে তাহলে তাতে একটু সমস্যা দেখা দিতে পারে, যার জন্য আপনাদের এটা ভালো করে মিক্সড করে তারপর দিতে হবে। এবার আমি কি করব, এই গাছের ডালগুলোকে কেটে দেবো। ওই গাছের ডালগুলো কাটবো না, শুধু এই গাছের ডালটাই আপনাদের কেটে দেখাবো। আর এরই মধ্যে দেখুন আমি এই গাছগুলোকে, আমার এতটা মানে ছোট জায়গা, এত গাছ থাকে, আমি অতটা ঠিক বুঝতে পারি না, তার মধ্যে একটা কারি পাতার গাছ হয়েছে। দেখুন আমি কিন্তু সত্যি বলছি আপনাদের সাথে, কারি পাতার গাছটা আমি লাগাইনি। দেখুন এই যে এই কারি পাতার গাছটিকে আমি আবার তুলে অন্য জায়গায় বসাবো। এই দেখুন এই গাছটির এই ডালটা আমি কেটে দিলাম, এইখানে একটা ছোট কচি একটা ডাল বেরিয়েছে, এইটাকে আমি আর কাটবো না। এই যে এইখানে একটা কচি ছোট্ট একটা শাখা বেরিয়েছে, এইটাকে আমি আর কাটবো না, কিন্তু আমি এইটাকে কেটে দিচ্ছি। এই দেখুন আমি এই গাছটিকে তুলেছি, কত শেকড় হয়েছে। এত যদি শেকড় থাকে, এই দেখুন এত শেকড় থাকলে তো গাছটি বড় হতে বাড়তে পারবে না, ফুলও হবে ছোট ছোট, আর ফুলও বেশি হতে পারবে না। যার জন্য গাছটিকে আমি এখন, দেখুন গাছের শেকড়গুলি সব, কিন্তু মেন শিকড়টা কাটা যাবে না, ছোট ছোট সরু সরু যে শেকড়গুলো এই যে কেটে দিয়েছি। এই যে এইটা দিয়ে যে ড্রেন হোলটা চাপা দিয়ে দিয়েছি যাতে জলটা ঠিকঠাক বেরিয়ে যায়। এবার আমি এই গাছটিকে বসাবো। আমি আপনাদের মানে ভিডিও করতে করতে সব দেখাতে পারি না, আমার বাঁ হাতে ক্যামেরা ধরতে হয় আর ডান হাত দিয়ে মানে কাজ করতে হয়, আমি যার জন্য আপনাদের ঠিকমতো দেখাতে পারি না। এই যে এবার এটার মধ্যে মাটি দিয়ে চাপা দিয়ে দেবো। এই গাছটিতে বসানো হয়ে গেল, এবার এই গাছটিকে কাটাছাটাই করে দেবো। এই গাছটা আমি কাটাছাটাই করি, দেখুন এই গাছটিও কাটাছাটাই করে দিলাম। কিন্তু এই যে এই ডালটা কাটিনি কেন, এটা কিন্তু আপনার মনে করবেন না বেলি ফুল হচ্ছে, এটা আমার একটা তুলসী গাছ, যার জন্য এইটার কোনো ছাটিনি। এবার দেখুন এই ডালগুলো তো আমি ছেটে দিয়েছি, এবার কী করবো দেখুন, এই যে এইটা যেমন 2খানা ডাল, এইটা আমি এইভাবে বসিয়ে দেবো। বসিয়ে দিলে কি হবে, আমার আবার একটা সুন্দর গাছ হবে। এই যে এইটা দেখুন বেশ মাথার দিকটা কেমন ঝাড় পড়া আছে, এইটাকেও বসিয়ে দেবো, দিয়ে আমার আরেকটা গাছ হবে। আবার এই যে এইটাকেও বসিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর ঝাড় পড়া, কত সুন্দর গাছটা, তাহলে আমার এইটাও আরেকটা গাছ হবে। কিন্তু আরও যে এইগুলো আছে এইগুলো আর বসাবো না, অত গাছ দিয়েই বা কী করবো। দিয়ে এবার গাছের গোড়ায় আমি এই যে এইগুলো যে মিক্সড করেছি খাদ্য খাবারগুলো, সেইগুলো দিয়ে দেবো। দেখুন আমার প্রত্যেকটা গাছের গোড়ায় সারটা খাবারগুলো দেওয়া হয়ে গেছে। এবার আপনাদেরকে বললাম যে ওই ডালগুলোকে আবার বসিয়ে দেবো। এই যে দুটো বসিয়ে দিয়েছি, এবার এইটাকে বসাবো। যখনই আপনারা কোনো গাছের ডাল বসাবেন মোটামুটি একটুখানি বেঁকে কাটবেন আর বেঁকে বসাবেন। বেঁকে বসালে কি হয়, আপনারা যদি 10খানা গাছ বসান মিনিমাম 8খানা গাছ হবেই আপনাদের। আর বসাবো, এখনও তো অনেক ডাল আছে, বসাবো কি আপনারা বলুন, বসাবো আর বসাবো, থাক আর বসাবো না, যেন এই 3টে গাছই হোক। কেন অনেক বেলি ফুল গাছ আছে আমার, এমনি শীতে যখন এই গ্রীষ্মে মানে বেলি ফোটা শুরু করে, তার মানে 1 ঝুড়ি 2 ঝুড়ি বেলি হয়ে যায়। এবার আমি এই গাছের গোড়ায় কী দেবো, আপনাদের দেবো হলো গিয়ে চাল ধোয়া জল। আর আজকে ধরুন আমি আমার মানে বাড়ির জন্য আমি 200 থেকে 250 গ্রাম ডাল করেছি, মুসুরির ডাল। সেই ডালটাকে যে আমি 2-3 বার ধুয়েছি, সেই জলটা, সেই 2-3 বার ধোয়া যে জলটা এনেছি,
সেই জলটাকে এই দুটো জল একসাথে মিক্সড করে এবার ভরপুর গাছের গোড়ায় জল দিয়ে দেবো। যেই গাছগুলিতে আমি সকালবেলায় জল দিয়েছি সেগুলোতে একটু কম দেবো, যেগুলোতে দেইনি সেগুলোতে একটু বেশি দেবো। এইভাবে আপনারা বেলি ফুল গাছের যত্ন করুন, দেখবেন প্রচুর ফুল পাবেন। বেলি ফুল, কুন্দ ফুল আর জুঁই ফুল, এইগুলি সব একই ক্যাটাগরির ফুল, একই ধরনের ফুল, একই পরিচর্যার ফুল। এইভাবে পরিচর্যা করুন, দেখবেন প্রচুর ফুল পাবে। এবার আমি এই কারি পাতার গাছটিকে আমি এইখান থেকে তুলে দেবো, তা না হলে কী হবে, আমি যা খাদ্য খাবার দিচ্ছি আর একটা ছোট টবের মধ্যে, আমার টবগুলো দেখুন 6 ইঞ্চি 8 ইঞ্চি টব, এই টবের মধ্যে যদি আমি, আমার দু রকমের গাছ হয়। বেলি ফুল গাছটাও মানে অনেক খাদ্য খাবার পছন্দ করে বা ঠিক মতো হলে বেশ বড় সড়ো গাছ, আবার ওই কারি পাতা গাছ তো বড়ই। আমি যার জন্য গাছটিকে আমি এখন তুলে অন্য জায়গায় বসাবো। আজকে আমার এই ছিল ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবার মধ্যে একটু ছড়িয়ে দেবেন শেয়ার করে, যাতে আরও আমার বন্ধু একটু বাড়ে, সবাই একটু দেখতে পারে। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করবেন। আর সব ভিডিওর মতো আমি আজকে আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব। আর গাছ যখন কাটবেন সেই ডালগুলোকে ফেলে দেবেন না, ডালগুলোকে আবার এইভাবে বসিয়ে দেবেন। এবার ধরুন একটা গাছ যখন কাটবেন তখন অন্তত মিনিমাম কারো বাগান থেকে 10টা 15টা 20টা 25টা 30টা ডাল বেরোয়। এবার ডাল যখন বেরোয় সেই ডালগুলো যদি আবার আপনার একটা জায়গা, অল্প মাটির মধ্যে সাধারণ একটা জায়গাতেই টপ করে বসিয়ে দিলেন, এবার যদি 10টা বসান, 2টো গাছ যদি হয়, তাহলে সেই 2টো গাছের জন্য আপনার আবার গাছে বাগানে আবার ফুল হবে, আবার দেখতে সুন্দর লাগবে, আরও বেশি ভালো লাগবে। এইভাবেই গাছ বাড়ান, এইভাবেই ছাদকে সবুজময় করে তুলুন। আর কি, এই ছিল আমার ভিডিও, শেষ করছি এখানেই। এর পরের দিন কালকে যে ভিডিওটি ছাড়বো সেটা অ্যাডিনিয়াম ফুল গাছ কী করে কাটাই সেটাই করব।